রয় বাড়ির সবাই মিলে বসে আলোচনা করে তারা ব্যবসাটাকে কিভাবে শুরু করবে। তখনই আদ্রিতের দাদু তার জমির কাগজপত্র এনে শুভর হাতে দিয়ে বলে, তোরা এটা বেচে ব্যবসাটা শুরু কর। শুভ বলে, আমরা এতে কেউ হাত দেব না, তুমি এটা নিজের কাছে রেখে দাও। আর তোমরা কি ভুলে যাচ্ছ নদিয়ার সমবায় সমিতি আছে, সেখানকার মশলাই তো নিউ ইয়র্কে নিয়ে গিয়ে এত খ্যাতি অর্জন করেছিল। এই নিয়ে তারা কথা বলতে থাকে। পরের দিন সকালবেলায় রঞ্জিনী মুড়ি খেতে পারবে না সেই কথা সেবন্তীকে বললেই সেবন্তী বলে, যা আছে খেয়ে নে না। সেই মুহূর্তে শুভ এসে সব কথা শুনতে পেয়ে বলে, আজকের দিনটা তুমি রুটি করে নাও, আজকে আমার একটু কাজের জন্য বেরোতে হবে, কাল দিয়ে রান্নাঘরের দিকটা আমি দেখব। তখনই আদ্রিত এসে বলে আমার একটু মিটিং আছে, দাদুরই চেনা পরিচিত, আমি একটু বেরোলাম। ঠিক তখনই কমলি সেখানে আসলে আদ্রিত বলে, তুমি এখানে? এরপর কমলি এসে বলে, পিসি ঠাকুমা আমাকে পাঠালো, উনি বুঝতে পেরেছে তোমরা সবকিছু সামলাতে পারবে না, তাই তো আমাকে কদিনের জন্য এখানে পাঠালো, আর আমার দিদি ওনার দেখভাল করছে। তারপর শুভ বলে, খুব ভালো করেছো তুমি এসেছো, তুমি রান্নাঘরের দিকটা একটু সামলে নাও। এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে আদ্রিত মোহনাকে তার বাড়িতে ঢুকতে দেখে নেয়। তখনই শুভ এসে আদ্রিতকে বলে, তুমি এখানে কি করছো? আদ্রিত বলে, তুমি আগে বলো যে তুমি এখানে কি করছো। শুভ বলে, আমি এই বাড়িটায় কাউকে একটা ঢুকতে দেখলাম। আদ্রিত বলে, এটা মোহনার বাড়ি। শুভ বলে, তার মানে মোহনা নিউ ইয়র্ক থেকে আমাদের ফলো করতে করতে কলকাতায় চলে এসেছে, আর ওই গাড়িটা মোহনারই ছিল, আর স্বপনদার অ্যাক্সিডেন্টটাও মোহনাই ঘটিয়েছে। রাত্রিবেলা আদ্রিত আর শুভ বাড়িতে ফিরে আসলে রঞ্জিনী শুভকে বলে, জানিস শুভ, পুরবী আমার গয়নার দিকে ওর নজর গেছে। শুভ বলে, দেখো আমি বুঝতে পারছি তোমাদের সিচুয়েশনটা, তোমরাও নতুন জায়গায় এসে মানিয়ে নিচ্ছ, আমাকে আর আদিকে একটু সময় দাও, আমরা সব ঠিক করে দেব। এসব কথার মধ্যে শুভ সবার সামনে গৃহপ্রবেশের কথা তুললে পাশ থেকে ডোনা বলে, এতে কত খরচা জানো, কে দেবে সব টাকা? শুভ বলে, আনন্দ করতে টাকার প্রয়োজন হয় না, একটা মনের প্রয়োজন হয়। এরপর সবাই গৃহপ্রবেশের কথা শুনে রাজি হয়ে যায়। তারপর আদ্রিত শুভকে বলে, গৃহপ্রবেশের কথা যে বললে, মোহনা তো এখনো আমাদের পিছু ছাড়িনি, এটা যদি সবাই জানতে পারে কি হবে? শুভ বলে, এখন কাউকে জানানোর প্রয়োজন নেই, ভালোই ভালোই গৃহপ্রবেশটা আগে হয়ে যাক। আদ্রিত বলে, ঠিক আছে, হোক গৃহপ্রবেশ।